আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আগামী নির্বাচনের পর ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছেন এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিশেষ করে শুক্রবার লন্ডনে হতে যাওয়া ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে এই গুঞ্জনকে আরও উস্কে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই বৈঠকের মধ্য দিয়ে কমতে পারে সরকারের সাথে বিএনপির দূরত্ব। নির্বাচন চাই বলে মুখে ফেনা তুলে ফেলাও কমতে পারে। এমনকি এই বৈঠকেই ঠিক হতে পারে তারেক রহমানের দেশে ফেরার রোডম্যাপ। আসলেই কি ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন, সেটি কি আদৌ সম্ভব? এছাড়াও দুই নেতার বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হবে তার বিস্তারিত নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে আগামী 13 জুন লন্ডনে স্থানীয় সময় সকাল 9টা থেকে বেলা 11টার মধ্যে হোটেল ডোরচেস্টারে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা লন্ডন সফরে যাবেন এমন খবরে কয়েকদিন ধরে এই বৈঠকের সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। গত সোমবার বৈঠকটি চূড়ান্ত হয়। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বৈঠকটি বাংলাদেশের রাজনীতির জন্য একটি বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে আশাবাদ ব্যক্ত করা হয়েছে এই বৈঠকের মধ্য দিয়ে দেশের অনেক সমস্যার সমাধান হতে পারে। তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিএনপির দিক থেকেও সাক্ষাৎ ও বৈঠক নিয়ে ইতিবাচক সাড়া থাকার গুরুত্বপূর্ণ এই বৈঠকটি হতে যাচ্ছে। ডক্টর ইউনূসের সঙ্গে লন্ডনে অনুষ্ঠিতব্য তারেক রহমানের বৈঠকটি এ সময়ের বড় পলিটিক্যাল ইভেন্ট হিসেবে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনেক সুযোগ তৈরি হতে পারে এ বৈঠকে, অনেক সমস্যার সমাধানও হতে পারে, অনেক কিছু সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন তৈরি হতে পারে এ বৈঠকে, নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে। এক কথায় সম্ভাবনা অনেক। আমরা আমাদের দলের তরফ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সম্পূর্ণ অথরিটি দিয়েছি, তার সাফল্য প্রার্থনা করছি। এর আগে বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দলের আগামী ডিসেম্বরে নির্বাচনের দাবির মধ্যে ঈদুল আজহার আগের দিন গত শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন অনুষ্ঠিত হবে। এর ভিত্তিতে ওই দিন রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠকে বসেছিল বিএনপি। সেই বৈঠকে নির্বাচনের নতুন রোডম্যাপ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে বিএনপির অবস্থান কি হবে তা নিয়ে পক্ষে বিপক্ষে নানা মতামত আসে। কমপক্ষে 4 জন নেতা কট্টর কোনো অবস্থান না নিয়ে বিএনপি কি চায় ফ্লেক্সিবল ওয়েতে সেটি তুলে ধরার পক্ষে মত দেন। তাদের কেউ কেউ নতুন রোডম্যাপের ব্যাপারে দ্বিমত পোষণ করলেও ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ রোজার আগে নির্বাচন হওয়া উচিত বলে অভিমত দেন। তবে বাকি 8 নেতা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে দলের আগের অবস্থানের পক্ষে অনড় থাকার কথা বলেন। পরবর্তী সময়ে স্থায়ী কমিটির বিবৃতিতে সেটা উঠে এসেছে, যেখানে রোডম্যাপের বিষয়ে করা প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। বিবৃতির মধ্যে এক পর্যায়ে বলা হয়, ভাষণে ডক্টর ইউনূসের শব্দচয়নে রাজনৈতিক ভাবতার সীমা অতিক্রম করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। অবশ্য নির্বাচন নিয়ে বিএনপির এমন করা বিবৃতিতে দলটির কোনো নেতা ভালোভাবে নেননি। এর পরদিন শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে এক পর্যায়ে নির্বাচনের নতুন রোডম্যাপের বিষয়টি উঠে আসে। বিরোধ নয়, সংকট সমাধানে আলোচনা শ্রেয়, সেই পথে হাঁটতে হবে বিএনপি চেয়ারপারসনের এমন নির্দেশনার পর গত সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়। ওই বৈঠকে খালেদা জিয়ার মতামতের উপর বিশদ আলোচনা করা হয় এবং আলোচনায় যে সমস্যা সমাধানের উপায় সে পথেই এগোনোর সিদ্ধান্ত নেয় বিএনপি। যদিও এখন সুর বদলেছে বিএনপির। লন্ডনে বৈঠক হচ্ছে জেনেই বিএনপির লোকজন প্রফেসর ইউনূসের প্রতি ভাষা ও ভঙ্গি বদলে গেছে। হাসি পায় দুদুভাই নিশ্চয়ই ওনার মুখ চেপে রাখছেন। সালাউদ্দিন নিশ্চয়ই চুপ হয়ে গিয়েছেন, ভাবছেন সামনে কোন টোনে কথা বললে মানাবে। অন্যরা মুখে লাগাম পড়েছেন ইতোমধ্যে, দেখে মজা পাচ্ছি। অবস্থান যদি এত নড়বড়ে হয় তাহলে ক্ষমতায় গেলে আপনার দল চালাবেন কিভাবে? বিএনপিতে বেগম জিয়া ছাড়া যোগ্য অন্য আর কোনো একজনও নেই। যদিও তারেক রহমান একটু একটু করে বিজ্ঞ মানুষের পরিচয় দিচ্ছেন, কিন্তু বাকিদের নেতাদের কার্যকলাপ দেখলে মনে হয় বিএনপি আমাদের দেশের জন্য শুধুই বোঝা মাত্র। তবে নির্বাচনের পর ডক্টর ইউনূস বিএনপি সরকারের রাষ্ট্রপতি হবেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। দর্শক, ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।